হ্যালো ভিউয়ার্স, অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পূর্বাঞ্চলীয় সমস্যা বা বলকান সমস্যা বা নিকট প্রাচ্য সমস্যা। এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব। তার আগে বোর্ডে কি লেখা আছে একবার আমরা দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স এবং জেনারেল 5th সেমিস্টার সিসি 11 পাশের ক্ষেত্রে ডিএসসি A2। প্রশ্নটি দেখো, পূর্বাঞ্চলীয় সমস্যা বা আসতে পারে নিকট প্রাচ্য সমস্যা বা বলতে পারে বলকান সমস্যা, একই কিন্তু উত্তর হবে। তো দেখো এখানে পূর্বাঞ্চলীয় সমস্যা অর্থাৎ ইউরোপের পূর্ব দিকে অবস্থিত ছিল এই অঞ্চল, তাই একে বলা হচ্ছে পূর্বাঞ্চলীয় সমস্যা। এবং এই অঞ্চলটি প্রাচ্য দেশের অর্থাৎ এশিয়া ভূখণ্ডের খুব কাছাকাছি। ইউরোপের পূর্ব দিকটা এশিয়ার খুব কাছাকাছি অর্থাৎ প্রাচ্য দেশের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলকে বলা হয় নিকট প্রাচ্য। এবং এই অঞ্চলটার নাম কিন্তু বলকান অঞ্চল। এখানে একটা সমস্যা দেখা দেয়, সেই সমস্যার কারণগুলো কি সেটাই কিন্তু আলোচনার বিষয়। বলকান সমস্যা পড়তে গেলে আমাদেরকে তুরস্ক সাম্রাজ্য পড়তে হবে। দেখো 19বিংশ শতকের প্রথম দিকে তুরস্ক বা অষ্টাদশ শতকে তুরস্ক একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করে। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার অনেকগুলো দেশ এই তুরস্ক সাম্রাজ্যের ভিতরে চলে আসে। এবং ইউরোপের যেসব অঞ্চলগুলি এই তুরস্ক সাম্রাজ্যের ভিতরে ছিল, সেই সব অঞ্চলগুলির প্রজারা ছিল খ্রিস্টান, আর এখানে শাসক ছিলেন তুর্কি সুলতান মুসলমান। ফলে এদের মধ্যে দূরত্ব থেকে গিয়েছিল। খ্রিস্টান প্রজা আর মুসলিম শাসক এরা কখনো অ্যাডজাস্ট করতে পারেনি এবং এদের মধ্যে ফারাকটা কিন্তু থেকে গিয়েছিল। এছাড়া এই অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ছিল। সার্ব, মিশরীয়, সার্বীয়, গ্রিস, রোমানীয়, বুলগেরীয়, বিভিন্ন জাতের মানুষ তুরস্ক সাম্রাজ্যের মধ্যে ছিল। তারা এর থেকে বেরিয়ে আসতে চাইছিল তুরস্ক সাম্রাজ্য থেকে এবং তারা স্বাধীন হতে চাইছিল। ফলে এই জায়গাটা উত্তপ্ত এবং জটিল হয়ে পড়ে। এদিকে তুরস্ক সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল বিভিন্ন কারণে, কারণ তুরস্ক সাম্রাজ্যে আধুনিক যে সংস্কার সেগুলো তুরস্ক সাম্রাজ্যে করা হয়নি। ফলে তুরস্ক সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে তুরস্কের যে প্রতিবেশী রাশিয়া, সে এই অঞ্চলে, এই নিকট প্রাচ্য বা এই পূর্বাঞ্চলে তারা আধিপত্য স্থাপন করার চেষ্টা করে। যখনই রাশিয়া এই অঞ্চলে আধিপত্য স্থাপন করার চেষ্টা করে, তখন ইংল্যান্ড, ফ্রান্স এবং অস্ট্রিয়া নিজেদের স্বার্থ রক্ষার জন্য রাশিয়ার বিরোধিতা করতে থাকে। ফলে এই অঞ্চলে একটা অন্য ধরনের আন্তর্জাতিক সংকট ঘনীভূত হয়ে ওঠে। তো এরকম বিভিন্ন কারণের সমাহার দেখা যায় এই বলকান সমস্যা বা পূর্বাঞ্চলীয় সমস্যা। পূর্বাঞ্চল জায়গাটার ভৌগোলিক দিক দিয়ে একটু জেনে নিতে হবে যে কোন জায়গায় আছে এক্সাক্ট এই অঞ্চলটা। ইউরোপের পূর্ব দিক, ইউরোপের পূর্ব দিকের কোন অঞ্চল? এমন একটি অঞ্চল যার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে দানিউব উপত্যকা, পূর্ব দিকে আছে অ্যাড্রিয়াটিক সাগর, পশ্চিমে আছে কৃষ্ণ সাগর, ইজিয়ান সাগর, উত্তরে আছে হাঙ্গেরি এবং দক্ষিণে আছে ভূমধ্য সাগর। এই অঞ্চলের মধ্যে অনেকগুলো দেশ পড়ে, যেমন রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, মলদাভিয়া, আলবেনিয়া, গ্রিস। এই দেশগুলি নিকট প্রাচ্যের খুব কাছাকাছি, মানে প্রাচ্য দেশের কাছাকাছি হওয়ায় একে বলা হয় নিকট প্রাচ্য। এখন সমস্যা হচ্ছে যে এখানে কেন সংকট ঘনীভূত হলো, কেন এই অঞ্চলে একটা জটিল পরিস্থিতি তৈরি হলো, সেগুলো দেখো আমরা কয়েকটা পয়েন্টের ভিতরে দেখি। তুরস্কের দুর্বলতা। তা তুরস্ক সাম্রাজ্যের সুলতানরা তাদের সাম্রাজ্যে কোনো আধুনিক সংস্কার করেননি, অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু কোনো রকম সংস্কার করেননি। ফলে তাদের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকেও তারা আধুনিক করে গড়ে তোলেনি। ফলে তাদের সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়ে। ফলে ইউরোপীয় খ্রিস্টান রাজ্যগুলি বা দেশগুলো এই তুরস্ক সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল দখল করে নেওয়ার চেষ্টা করে এবং এই তুরস্ক সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া এই জায়গাটা দখল করার চেষ্টা করে এবং এই অঞ্চলের যারা জমিদার বা যারা সামন্ত প্রভু, তারাও কিন্তু তুরস্ক সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তুরস্ক এক কথায় এই সময় ইউরোপের একটা রুগ্ন মানুষ ছিলেন, তাই ব্যঙ্গ করে বলা হতো ইউরোপের রুগ্ন মানুষ হচ্ছে তুরস্ক, রোগা মানুষ, দ্য সিক ম্যান অফ ইউরোপ। তা দেখো এর পরের যে বিষয়টা বলকান জাতীয়তাবাদ, তা বলেছি যে এই অঞ্চলে অনেকগুলো জাতির লোক বাস করে, যেমন সার্ব, গ্রিক, বুলগেরিয়া, আলবেনিয়া, রোমানিয়া, মিশর।
এইসব মিশরীয় লোক বা এরকম বিভিন্ন জাতের লোককে নিয়ে এই অঞ্চলটা তুরস্ক সাম্রাজ্যের অধিকারে ছিল। তুরস্কের সুলতান এখানে দমন পীড়ন নীতির মধ্য দিয়ে এই অঞ্চলটাকে শাসন করতেন। ফলে তার বিরুদ্ধে এখানকার বিভিন্ন জাতির মানুষেরা প্রতিবাদ করার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে ওঠে। তারা স্বাধীনতা চাইছিল, তারা তুরস্ক সাম্রাজ্য থেকে বেরিয়ে আসতে চাইছিল। এই সময় তাদের সামনে একটা দৃষ্টান্ত খাড়া করে দেয় ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শে এই সব জাতিগুলি নিজেদের আত্মনিয়ন্ত্রণের জন্য তারা বিদ্রোহী হয়ে ওঠে এবং এই অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে, এই অঞ্চলে সংকট দেখা দেয়। রাশিয়ার আগ্রাসন নীতি, রাশিয়া তুরস্কের দুর্বলতার সুযোগ নিয়ে এই অঞ্চলটা দখল করে নিতে চাইছিল এবং রাশিয়া তুরস্কের দুর্বলতার সুযোগ নিয়ে কৃষ্ণ সাগর দিয়ে দার্দেনালিস প্রণালী হয়ে ভূমধ্য সাগরে যাতায়াত শুরু করে দিয়েছিল এবং এই অঞ্চলের উপর দিয়ে রাশিয়া বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন অটোমেটিক্যালি করে দিয়েছিল। এর ফলে ইংল্যান্ড, ফ্রান্স এবং অস্ট্রিয়া তারা কিন্তু বিরোধিতা করছে। ইংল্যান্ড, অস্ট্রিয়া এবং ফ্রান্সের বিরোধিতা। ইংল্যান্ড তার নৌ আধিপত্যকে বজায় রাখতে, ফ্রান্স এবং অস্ট্রিয়া তাদের বাণিজ্যিক স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে, তাদের সাম্রাজ্যের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রাখতে এই রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে এবং তুরস্ক সাম্রাজ্যকে তার যে সার্বভৌমকতা সেটাকে বজায় রাখার জন্য তারা তুরস্ক সাম্রাজ্যকে সাপোর্ট করে। আর অন্যদিকে রাশিয়া এই তুরস্ক সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে এই অঞ্চলে আধিপত্য স্থাপন করার চেষ্টা করে। ফলে একটা আন্তর্জাতিক সমস্যা, একটা আন্তর্জাতিক সংকট দেখা দেয় এই বলকান অঞ্চলকে কেন্দ্র করে, যাকে আমরা বলছি যে পূর্বাঞ্চলীয় সমস্যা। যেহেতু বলকান অঞ্চলটা ছিল ইউরোপের পূর্ব দিকে অবস্থিত এবং প্রাচ্য দেশের কাছাকাছি হয়, একে বলা হচ্ছে নিকট প্রাচ্য। তো এই হলো মূল বিষয় যে নিকট প্রাচ্য জায়গাটা কোথায় সেটাকে মার্কিং করতে হবে। তারপরে এই অঞ্চলে কেন সংকট দেখা দিল তার যে তিনটি প্রধান কারণ, তুরস্কের দুর্বলতা, রাশিয়ার আগ্রাসন, তো এখানকার বিভিন্ন জাতিগুলির স্বাধীনতা স্পৃহা এবং ইংল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়ার বিরোধিতা, এই চারটি কিন্তু মূল কারণ ছিল। এই কারণগুলোকে মেনশন করে এর অ্যান্সার রেডি করতে হবে। এর অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করছি। বলকান সমস্যা বা পূর্বাঞ্চলীয় সমস্যা বা প্রাচ্য সমস্যা। মার্কস 5। 19 শতকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র, বিশেষত রাশিয়া তুরস্ক সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে সেখানে রাজ্য বিস্তারে উদ্যোগ নেয়। এর পাশাপাশি তুরস্কের হাত থেকে বলকান জাতিগোষ্ঠী ও অধীনস্থ সামন্তরা মুক্তির চেষ্টা চালায়। অপরদিকে রাশিয়ার এই আগ্রাসন ইউরোপীয় স্বার্থের প্রতিকূল ভেবে ইংল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়া তুরস্ক সাম্রাজ্যের সংহতি রক্ষায় এগিয়ে আসে। এর ফলে দক্ষিণ পূর্ব ইউরোপে এক জটিল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়, যা পূর্বাঞ্চলীয় সমস্যা বা প্রাচ্য সমস্যা বা বলকান সমস্যা নামে পরিচিত। লর্ড মর্লের মতে বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মধ্যে পরস্পর বিরোধী সংঘাতের ফলে যে পরিবর্তনশীল জটিল সমস্যার সৃষ্টি হয় তাকে প্রাচ্য সমস্যা বলে। এই বক্তব্যটা এখানে ইংরেজি কোটেশনে লেখা আছে। প্যারা করে দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে বেশ কিছু ঘটনা পূর্বাঞ্চলীয় সমস্যার পটভূমি রচনা করে। যুগের সঙ্গে তাল মিলিয়ে তুর্কি শাসকরা সংস্কার কর্মসূচি গ্রহণ না করায় তুরস্ক সব দিক থেকে পিছিয়ে পড়ে। আধুনিক যুগের দাবিকে মেনে নিয়ে সামরিক বাহিনীকে শক্তিশালী না করায় প্রতিবেশী ইউরোপীয় দেশগুলির আক্রমণ রোধ করার কোনো ক্ষমতাই ছিল না এই রাষ্ট্রটির। তাই তুরস্ককে তাচ্ছিল্যের সুরে ইউরোপে রুগ্ন মানুষ, দ্য সিক ম্যান অফ ইউরোপ বলা হতো। তুর্কি সাম্রাজ্যভুক্ত বলকান অঞ্চলে সার্ভ, গ্রিক, বুলগারীয়, আলবেনীয়, রোমানীয়, মিশরীয় সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বাস করত। তুর্কি শাসকরা এদের উপর নিষ্ঠুর দমন নীতি চালাতো। এই সব জাতিগোষ্ঠীর মানুষ ফরাসি বিপ্লবের জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। একে বলকান জাতীয়তাবাদ বলে অভিহিত করা হতো এবং তা পূর্বাঞ্চলীয় সমস্যাকে আরো জটিল করে তোলে। রাশিয়া তুরস্কের দুর্বলতার সুযোগ নিয়ে কৃষ্ণ সাগরের উপর দিয়ে দার্দানেলিস প্রণালী অতিক্রম করে ভূমধ্য সাগরে পৌঁছাবার সুযোগ পায়। এভাবে রাশিয়া বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে সচেষ্ট হয়। বলকান অঞ্চলে রুশ প্রভাব গড়ে উঠছে দেখে ইংল্যান্ড, অস্ট্রিয়া ও ফ্রান্স বিরোধিতা শুরু করেন, কেননা ইংল্যান্ডের ভয় ছিল ভূমধ্য সাগরে রুশ অগ্রগতির প্রসার ঘটলে ইংল্যান্ডের নৌ আধিপত্যের ব্যাঘাত ঘটবে। ফ্রান্স ও অস্ট্রিয়া নিজেদের সাম্রাজ্যের নিরাপত্তা ও বাণিজ্যিক সুবিধার স্বার্থে রুশ আগ্রাসনের বিরোধিতা করলে বলকান সমস্যা জটিল হয়ে ওঠে। এরপরে দেখো এই বলকান সমস্যার যে স্বরূপ, সেই স্বরূপটা কেমন ছিল সেটা নিয়ে পরের প্যারা এবং শেষ প্যারা। ইউরোপের পূর্ব দিকে অবস্থিত অঞ্চল বলকান অঞ্চল নামে পরিচিত।
এই অঞ্চলটি দক্ষিণ পূর্বে রয়েছে দানিউব উপত্যকা, পূর্বে অ্যাড্রিয়াটিক সাগর, পশ্চিমে কৃষ্ণ সাগর ও ইজিয়ান সাগর, উত্তরে হাঙ্গেরি ও দক্ষিণে ভূমধ্য সাগর। এই বলকান অঞ্চলটির মধ্যেকার রুমানিয়া, বুলগারিয়া, সার্বিয়া, মলদাভিয়া, আলবেনিয়া, গ্রিস প্রভৃতি অঞ্চলগুলি প্রাচ্যদেশীয় খুব কাছাকাছি থাকায় বলকান বা পূর্বাঞ্চল সমস্যা নিকট প্রাচ্য সমস্যা নামেও পরিচিত। পঞ্চদশ, ষোড়শ ও সপ্তদশ শতক জুড়ে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিশাল অঞ্চল জুড়ে তুরস্ক সাম্রাজ্য গড়ে উঠেছিল। মালয়ীজের সন্ধি 1699 পর থেকে তুর্কি সাম্রাজ্যের ক্রমাবনতি ঘটতে শুরু করে। এরই ফলে পূর্বাঞ্চলীয় সমস্যা বা বলকান সমস্যার সৃষ্টি হয়। এ প্রসঙ্গে ডক্টর মিলার বলেছেন, ইউরোপে তুর্কি সাম্রাজ্যের ক্রম বিলুপ্তিকে কেন্দ্র করে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় তাই পূর্বাঞ্চলীয় সমস্যা। তো এই ছিল পূর্বাঞ্চলীয় বা নিকটপ্রাচ্য সমস্যা, তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।